নমস্কার, রাখি রেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি থানকুনি পাতা বাটা। তো থানকুনি পাতা বাটা আমাদের ডাক্তারও খেতে বলে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা। যাদের পেট খারাপ হয়, আমাশার প্রবলেম থাকে, তাদের কিন্তু এটা খাওয়া খুব ভালো। আমি এখানে বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছি। কিনে এনে ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। থানকুনি পাতা কিন্তু একটু ঘাস ঘাস হয়, আর আমি এটাকে শিলেই বাটবো। শিলে বাটার স্বাদই আলাদা হয়। যদিও থানকুনি পাতা খাওয়া ভালো, কিন্তু আমি এটাকে একটু স্বাদ করে রান্না করব। তো দেখো আমি কিভাবে করি। আমি এখানে একটু লঙ্কা দেব। থানকুনি পাতার রস বাচ্চাদেরকে খাওয়ানো খুব ভালো। তো বাচ্চারা তো খেতে চায় না, তাদেরকে রস করে খাওয়াতে হয়। তো যদি একটু স্বাদ করে রান্না করা যায়, তাহলে কিন্তু বাচ্চারাও চেটেপুটে খাবে। আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও এটাকে বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই, মিক্সিতে পেস্ট করা যায়। কিন্তু থানকুনি পাতাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হয় না, একটু ঘাস ঘাস মতো থেকে যায়। সে পাতাটাই একটু ঘাস ঘাস টাইপের। এখানে আমি নিলাম 2 চামচ নারকেল কোড়া, আর নিয়েছি 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর নারকেল কোড়াটা দিলে থানকুনি পাতার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তোমরা যদি মনে করো যে না শুধু থানকুনি পাতা বেটে খাবো, তাহলে নারকেলটা আর লঙ্কাটা নাও দিতে পারো। আমি একটু স্বাদের জন্য দিলাম। আমি কিন্তু এইভাবে করি বন্ধুরা। তোমরা কে কীভাবে করো নিশ্চয়ই আমাকে জানাবে, আমিও জানতে পারবো তোমাদের কাছ থেকে। আমি আমার রান্নাগুলো তোমাদের শেয়ার করি, তোমাদের পছন্দগুলো আমাকে জানিও। আমি এবার এক জায়গায় করে নিলাম, একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার কিন্তু পেস্টটা হয়ে গিয়েছে। আমি এখানে কড়া বসিয়ে সরষের তেলেই দিচ্ছি। তোমরা যারা সরষের তেল খাও না তারা দেবে না। আর দেবো কালো জিরে। কালো জিরে ফ্লেভারটা আমি খুব পছন্দ করি, তাই আমার রান্নায় কালো জিরে ফ্লেভারটা একটু বেশি থাকে। এবার কালো জিরে ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কাটা আমি এখানে দেবো না, কারণ যেহেতু স্বাস্থ্যকর খাবার এটা একটি, তাই জন্য আমি তেলের পরিমাণটাও কম আর শুকনো লঙ্কাটাও দিচ্ছি না। শুকনো লঙ্কাটা খাওয়া খুব একটা ভালো না। দিলাম একটু নুন আর হলুদ। এটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট বলছি, শুকনো শুকনো করে নিতে হবে। আমরা কথা বলি, তার মধ্যে কিছু একটা ভুল কথা হয়ে যেতেই পারে বন্ধুরা, সেটাকে ইগনোর করো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটাতেও স্বাদটা ভালো পাওয়া যাবে। যেহেতু অল্প তেল, তার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। তেল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর, কিন্তু তবুও তো আমাদের রান্না ভালোই খাওয়ার ইচ্ছা হয় না, মুখে স্বাদ আনার জন্য। তাই চেষ্টা করি একটু তেল দেব, আবার একটু কম দেব, এরকম একটা। আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা।